গাইজ আসসালামু আলাইকুম, আমি ফিরোজ উইয়ার থ্রি এবং 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে শুভেচ্ছা স্বাগতম। আমি কিন্তু রয়েছি ঠিক বিশ্ব ইজতেমার পূর্ব পাশে টঙ্গী মেইন রোড থেকে একটু ভিতরে, যেটা নাকি বাটার কাছাকাছি। এখান পর্যন্ত আসার সুযোগ হয়েছে আমার। আমি কিন্তু মাঠের ভিতরে গিয়েছিলাম, গিয়ে মাঠের সুষ্ঠু পরিচালনা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা তদারকি করলাম, দেখলাম। ইতিপূর্বে এখনো পর্যন্ত একজন মুসল্লির মৃত্যু হয়েছে, তার জানাজার নামাজ কিছুক্ষণ আগেই হয়ে গেল। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে টঙ্গী বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ করে শুক্রবারে অত্র অঞ্চলের ইজতেমা মাঠের ময়দান থেকে প্রায় 2-10 কিলোমিটার দূরের লোক কিন্তু শুক্রবারে নামাজ পড়ার জন্য এবং মাঠের ব্যাপারে জানাশোনার চেষ্টা করে। এবারের বিশ্ব ইজতেমার কিন্তু 2025-এর প্রথম থেকেই কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আজকের এই ইজতেমা কিন্তু প্রথম পর্বের শুরু হয়ে গিয়েছে। আম্বায়নের মধ্যে দিয়ে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? জুরাইন থেকে। শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য না ইজতেমায় আসছেন? ইজতেমা আছেন। কজন সাথী নিয়ে আসেন আপনারা? আমরা আসছি আপনার 30 জনের মতো। এইখান থেকে কি চিল্লায় চলে যাবেন না ইজতেমা শেষ করে চলে যাবেন? কিছু সাথে চিল্লায় চলে যাবে। মুরব্বীদের পরামর্শ ক্রমে তাবলীগ জামাতের যে দাওয়াতি মেহনত সেটা চালু করার জন্য। তা আসতে কোনো ঝামেলা হয়নি তো? এবারে ইজতেমার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বোপরি পরিবেশটা কিরকম মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবারে ইজতেমা তো আপনি নিশ্চয়ই জানেন 3 দফায় হচ্ছে, আপনাদের এই প্রথম পর্বের এই 2 দফা, এটা 3 দফায়, তাই তো? আপনি যদি একটু বলতেন, আপনি তো নিশ্চয়ই মনে হচ্ছে এখানকার লোকাল। কোথা থেকে এসেছেন? টঙ্গী থেকে শুক্রবারে নামাজ পড়ার জন্য। বন্ধুরা, আপনারা শুনলেন এই ভদ্রলোক, কিন্তু আসলে কে না চায় উনি শুক্রবারে যে নামাজ, হাজার হাজার লক্ষ লক্ষ যে আলেম ওলামা রয়েছে তাদের সাথে শুক্রবারে নামাজ পড়বো একত্রিত হয়ে, এটা তো অনেক সোয়াবের ব্যাপার। যাই হোক, আমরা থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাধারণ মুসল্লিরা কিন্তু নামাজ পড়ে শুক্রবারের জুমার নামাজ এই বিশ্ব ইজতেমায় একত্রিত হয়ে সবার সাথে মিলে নামাজ পড়ে তারা কিন্তু যার যার নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। এরা কিন্তু সবাই শুক্রবারকে কেন্দ্র করে এখানে আসছে নামাজ পড়তে। মাঠের মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু ময়দানেই রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু আপনার এরকম শুক্রবারে এই জামায়াতকে কেন্দ্র করে এখানে এসে থাকে এবং তাদের মনের আত্মতৃপ্তি নিয়েই কিন্তু এই মাঠ থেকে ফিরে। ধন্যবাদ, ভালো থাকবেন।